বাংলাদেশ না শ্রীলঙ্কা, কারা বেশি চাপে ছিল? কোন দলের সমর্থকদের রক্তচাপ ছিল অনেকটা বেশি? এরই উত্তর না হয় জানা হলো। তবে এটি নিশ্চিন্ত, আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে শ্রীলঙ্কার মানুষ যতটা খুশি তার চেয়ে বেশি বাংলাদেশের মানুষও। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে বাংলাদেশকে নিয়েই এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত হেলেছে শ্রীলঙ্কার দিকেই। শেষ ওভারে মোহাম্মদ নবীর অমর বিধ্বংসী ব্যাটিংয়ের পর হয়তো কমে গিয়েছিল বাংলাদেশের সুপার ফোরে খেলার সম্ভাবনা। কিন্তু কপালের আশায় বসে থাকা নাসুম আহমেদের ভাগ্য লেখা ছিল ভালো কিছু। অথচ ম্যাচের শুরুর দিক থেকে মনে হচ্ছিল কাজটা সহজ হবে শ্রীলঙ্কার জন্য। প্রথম 2 ওভারে ভালো শুরু পেলেও আফগানিস্তান প্রায় পুরোটা সময় জুড়ে চাপে ছিল ব্যাটিংয়ের সময়। অথচ 2 ওভারেই সব এলোমেলো হয়ে যায়। এলোমেলো করে দিয়েছিলেন আসলে মোহাম্মদ নবী। 18তম ওভার যখন শেষ হয় তখন আফগানিস্তানের রান 7 উইকেটে 120, 150 ও বেশ দূরের পথ মনে হচ্ছিল তখনও। অথচ একটু পরই বদলে যায় সম্পূর্ণ ক্রিকেট গল্প। ধুমন্ত চামিদার ওভারে টানা 3 বলের বাউন্ডারি নেন 17 রান। ততক্ষণ অবধি সব ঠিকঠাক ছিল। রানটা না হয় 150তে হলো, কিন্তু দুনিত বেললাগার করা শেষ ওভারে যা হলো তা এক কথায় অকল্পনীয়। প্রথম 3 বলেই ছক্কা, দিশেহারা বেললাগে পরের বলটা করেন নো বল। ফ্রি হিট থেকে ছক্কা হাঁকানো নবী বল উড়িয়ে সীমানা ছাড়া করেন পরের বলেও। 5 ছক্কার 1 ওভার থেকে আসে 32 রান। পাওয়ার প্লেতে 3 উইকেট হারানোর পর পথহারা আফগানিস্তানকে দিশা খুঁজে দেন নবী। 21 বলে হাফ সেঞ্চুরিতে নিজেরও নাম রেকর্ড বুকে তুলে নেন নবী। টি-20 ক্রিকেট সবচেয়ে বেশি বয়সী হাফ সেঞ্চুরির ক্রিস গেইল 2021 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 বছরে 294 দিন বয়সে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। আজ 40 বছর 260 দিন বয়সে হাফ সেঞ্চুরি করে তার ঠিক পরের নামটাই এখন নবীর।